যে আমরা আজকে ক্লাস করব হচ্ছে ফেসবুক পিক্সেলের। বেসিক্যালি আমরা আজকে রিটার্গেটিং দেখবো। ফেসবুক পিক্সেল বললে ভুল হবে, আমরা দেখবো আজকে রিটার্গেটিং। এখন রিটার্গেটিং কেন দরকার? হ্যাঁ, রিটার্গেটিং আসলে কেন দরকার, রিটার্গেটিং আমরা কেন করব? দেখেন, আমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করলাম, যে অ্যাড ক্যাম্পেইনটা দুইজন পিপলের সামনে পৌঁছাইলো। একজন কি করলো, একজন জাস্ট হচ্ছে দেখে চলে গেল, আর একজন কি করলো, আর একজন ওই অ্যাডে থাকা পিকচার, ভিডিও বা যে কোনো লিঙ্কে ক্লিক করে সে একটা অ্যাকশন নিল। তার মানে আমি কিন্তু কনফার্ম করে বলতেই পারি যে অ্যাকশন নিচ্ছে সে বেশি ইন্টারেস্টেড, তাই না? যে অ্যাকশন নিচ্ছে সে হচ্ছে বেশি ইন্টারেস্টেড। তো সেই ক্ষেত্রে আপনার, আমি যদি তার কাছে আমার ক্যাম্পেইনটা নিয়ে আবার পৌঁছাইতে পারি, তাহলে কিন্তু কি আমার রেজাল্ট কি ভালো আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি বা সার্ভিসের সেল হওয়ার সম্ভাবনা বেশি। তো এই কনসেপ্ট থেকে আসলে আমরা রিটার্গেটিং করবো। এখন রিটার্গেটিং করার জন্য ফেসবুকের আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে পিপল গুলাকে টার্গেট করতে পারি। তোকে আপনি দিয়ে দিতে পারেন যে মাসুম ভাই জয়েন করছেন। তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, চাইলে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাচ্ছে যারা, তাদেরকে রিটার্গেট করতে পারি। আপনি একটু খেয়াল করে দেখবেন যে দারাজের ওয়েবসাইটে ভিজিট যখন করেন, তারপরে খেয়াল করে দেখবেন যে আপনার টাইম লাইনে দারাজের অ্যাড ঘুরঘুর করে। ঘরের বাজারের ওয়েবসাইটে ভিজিট করে আসেন, দেখবেন যে ঘরের বাজারের অ্যাড দিয়ে টাইম লাইন ভরে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আপনি তখন হচ্ছে রিটার্গেটিং এর আওতায় পড়ে যাচ্ছেন। যখন আপনি ওয়েবসাইটে ভিজিট করতেছেন, সে বারবার আপনার সামনে আসবে যতক্ষণ না পর্যন্ত আপনি কি করবেন, প্রোডাক্টটা পারচেস করবেন। ইভেন সামটাইমস প্রোডাক্ট পারচেস করার পরেও হচ্ছে আসতে পারে বেশি। তো এই রিটার্গেটিং যে করছে তার একটু একটু কেন কিছু ভুল আছে আর কি। পারচেস করছে তাহলে তো দেখা লাভ নেই, তাই না? তো আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে যে এই রিটার্গেটিংটা আসলে হচ্ছে আজকে দেখার চেষ্টা করব। এবং রিটার্গেটিং দেখার জন্য আমরা প্রথমত আমাদের ওয়েবসাইটের ট্রাফিক গুলাকে কিভাবে রিটার্গেটিং করতে হয় সেটা দেখব। আর এরপরে দেখব আমরা হচ্ছে যে ফেসবুকের পেজের যে অডিয়েন্স গুলো আছে, পেজে যে এক্সিস্টিং অডিয়েন্স যারা আছে, তাদেরকে কিভাবে রিটার্গেট করতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে? যাক, অনলাইনে আজকে অন্তত পক্ষে 3 জন, আর অফলাইনে 2 জন। ওটা মুস্তাক ভাই হবে। এনিমের পিকচার দেয়া আর কি। আচ্ছা যাই হোক, বাদ দেন, যে আছে আছে। ওই যে ওরা আপনার কথা শুনে চলে গেছে। আচ্ছা, তো ফাইন। আমরা আমাদের ওয়েবসাইটের ট্রাফিক গুলাকে যদি আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক গুলাকে যদি আমরা রিটার্গেটিং করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমত চলে যাব আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা চলে যাব আমাদের হচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, একটু মিউট থাকবো। অল টুলস এ ক্লিক করলে দেখেন এখানে কি বিজনেস সেটিংস আছে, আমরা জাস্ট একটু বিজনেস সেটিংস এ চলে যাই। হ্যাঁ, তো পিক্সেল ক্রিয়েট করতে হবে আমাদেরকে একটা। তো যেটা বলছিলাম যে দেখেন, এই যে আমাদের ওয়েবসাইটে কারা যাচ্ছে, এই অডিয়েন্সকে ফাইন্ড আউট করার জন্য একটা কোড আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে, যে কোডটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল। এই কোডটা ওয়েবসাইটে বসানো হইলে তখন আসলে হচ্ছে কি আমার পিপল গুলা কি করতে পারবে, আমার পিপল গুলা সহজেই হচ্ছে আমার সাথে রিচ করতে পারবে। মানে পিপল গুলো রিচ করতে পারবে বলতে আমার সাথে রিচ করবে না, পিপল গুলো আমার হচ্ছে যে ওয়েবসাইটে ভিজিট করবে, আর ওয়েবসাইটের ভিজিটর গুলা ফেসবুক বুঝতে পারবে কারা ভিজিট করছে। এবং ফেসবুক বুঝতে পারবে মানে তো কি আমিও বুঝতে পারতেছি, তাই না? তো যাই হোক, এই জায়গাতে দেখেন আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আমি ওপেন করে রেখেছিলাম, যেটা হচ্ছে আমার ক্লাসের জন্য। জাস্ট আমি এটাতেই চলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মূল টপিক আজকে আমরা রিটার্গেটিং দেখবো। রিটার্গেটিং সেক্ষেত্রে যে কোনো ধরনের ক্যাম্পেইনে রিটার্গেটিং করা যায়, অর্থাৎ টার্গেটেড অডিয়েন্সের কাছে বারবার কিভাবে আমরা ক্যাম্পেইন বা অ্যাড নিয়ে যাব সেটা দেখবো আর কি। আচ্ছা, তো ফাইন, আমরা জাস্ট হচ্ছে যে চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে। তো আমরা যদি একটা পিক্সেল ওপেন করতে চাই, হ্যাঁ, একটা পিক্সেল যদি ওপেন করতে চাই, দেখেন এই যে এখানে বিজনেস ম্যানেজার সেটিংস এর ভেতরে এই জায়গাতে ডাটা সোর্সেস ছিল। এই ডাটা সোর্সেস এখানে ক্লিক করার পর দেখেন এখানে আছে কি ক্যাটালগ, ডেটা সরি ডেটা সেট এন্ড পিক্সেলস। হ্যাঁ, তো আমাদের আসলে যাইতে হবে এই ডেটা সেটস এন্ড পিক্সেলস এ। এই জায়গাটা যাওয়ার পরে দেখেন আমি এখন পর্যন্ত যতগুলো পিক্সেল ওপেন করেছি,
সবগুলা পিক্সেল এখানে শো করতেছে। তো নতুন করে একটা পিক্সেল খোলার জন্য আমরা এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখান থেকে দেখেন যে আমার হচ্ছে কি নাম দিতে বলতেছে যে তুমি যে পিক্সেলটা তৈরি করবা কার জন্য তৈরি করবা। তো এখানে আমরা হচ্ছে জাস্ট আমি আমাদের ব্যাচের নামটা দিয়ে দিব, GIMA হাইফেন ব্যাচ F251 না আমাদের 251। আমি জাস্ট ব্যাচের নামটা দিলাম, দেওয়ার পর এখানে বলছে রিকোয়েস্ট এ ফ্রি কনভার্সন এপিআই গেটওয়ে ডেমো ফর এক্সিস্টিং ডেটা সেট। তো আমি কনভার্সন এপিআই এ আপাতত যাচ্ছি না, এটা কেন যাচ্ছি না আর নেক্সটে কেমনে যাবো সেটা আমরা দেখতেছি একটু পরে। জাস্ট নামটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করলেই আমার এই পিক্সেলটা ক্রিয়েট হয়ে যাবে। পিক্সেলের নতুন নাম হচ্ছে ডেটা সেট, ঠিক আছে। এখন এই পিক্সেলটা আমি যে অ্যাড অ্যাকাউন্টে ব্যবহার করবো, অর্থাৎ এই যে ওয়েবসাইটে যারা যাচ্ছে তাদেরকে আবার টার্গেট করে তো আবার কি অ্যাড রান করবো, তাই না। এখন এই অ্যাডটা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করবো, দেখেন এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট 1, জাস্ট অ্যাড অ্যাকাউন্ট 1 সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেন। তো দেখেন আমার ডেটা সেট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে বলতেছে গো টু ইভেন্টস ম্যানেজার। তো এই ডেটা সেটের সকল কার্যক্রমগুলো পরিচালনা করতে হয় ইভেন্ট ম্যানেজার থেকে। তো আমাদের হচ্ছে গো টু ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে দিব। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে দেখা আমার হচ্ছে কি নতুন ট্যাবে আমাকে নিয়ে আসা হয়েছে এবং আমাকে ইভেন্টস ম্যানেজারে নিয়ে আসা হবে। এবং ইভেন্টস ম্যানেজারে দেখেন যে আমার এই যে ডিআইএমএ ব্যাচ F25-1 দেখানো হচ্ছে। তো আমরা এই জায়গাতে হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটের ডাটাগুলা কালেক্ট করবো সেক্ষেত্রে তাহলে আমার একটা ওয়েবসাইট লাগবে, তাই না। আমার তো ওয়েবসাইট যদি না থাকে সেই ওয়েবসাইটের ডেটা তো আমি কালেক্ট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এই জায়গাতে হচ্ছে আমার ওয়েবসাইট একটা কি করব, এই জায়গাতে ওয়েবসাইট আমি হচ্ছে যে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে লগ ইন করে দিচ্ছি। এটা জাস্ট হচ্ছে আচ্ছা ফাইন। তো দেখেন আমাদের একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের আমরা হচ্ছে ডেটাগুলোকে কালেক্ট করবো, তাই না, যেটা বলছিলাম। তো সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার প্লাসে আমরা যাই। আমার ওয়েবসাইটটাতে আমি লগ ইন করতে পারতেছিলাম না, যার জন্য আসলে হচ্ছে যে লগ ইন করে নিলাম স্ক্রিন শেয়ারটা অফ করে। তো দেখেন এই জায়গাতে জাস্ট হচ্ছে যে আমার এই ওয়েবসাইটে যে ডেটাগুলো আছে এই ওয়েবসাইটে যারা পৌঁছাচ্ছে তাদেরকে আমরা ট্র্যাক করব। আমাদের ওয়েবসাইটে হচ্ছে যে যারা যাচ্ছে তাদেরকে ট্র্যাক করে আমরা হচ্ছে কি আমরা তাদের কাছে আবার ক্যাম্পেইন নিয়ে যাব। তো আমরা জাস্ট ওয়েবসাইটে লগ ইন করে ফেললাম আর আমরা চলে আসছি কোথায়, আমরা প্রথমে পিক্সেল ক্রিয়েট করেছি বিজনেস ম্যানেজার থেকে, দেন এখান থেকে গো টু ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে ইভেন্ট ম্যানেজারে চলে আসছি। অথবা যেটা করতে পারতাম যে আমরা ডিরেক্ট এখানে অল টুলস এ ক্লিক করলে একটু নিচের দিকে আসলে এই যে ইভেন্ট ম্যানেজার দেখা যায়, ডিরেক্টলি এই ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে ইভেন্ট ম্যানেজারে আমরা আসতে পারতাম। তো ইভেন্ট ম্যানেজারে আসার পরে দেখেন আমরা যে ডেটা সেট গুলো তৈরি করেছি সেগুলো আমরা জাস্ট এখানে ক্লিক করে সব দেখতে পারবো। তো আমাদের ডেটা সেট গুলো দেখেন যে হচ্ছে যে যেটা এখানে পাচ্ছি, সরি যে ডেটা সেটের এখানে আসেন, ডেটা সেটের এখানে আসলে আমরা যে ডেটা সেট গুলো আমরা আগে ক্রিয়েট করেছি সবটা দেখা যাবে এবং আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের ডেটা সেটটা চুজ করে দিব। হ্যাঁ, তো আমরা দিয়েছি DIMA ব্যাচ F251, তাই না। তো এই জাস্ট এই ব্যাচটা আমরা মানে এই ডেটা সেটটা আমরা সিলেক্ট করে নিলাম এবং ইন দ্য মিন টাইম আমাদের ওয়েবসাইটটা দেখেন এখানে লগ ইন হয়ে গেছে। আমরা এই ওয়েবসাইটের পিপল গুলাকে টার্গেট করতে যাচ্ছি। এই ওয়েবসাইটে পিপল গুলাকে টার্গেট করে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে যে আপনার ক্যাম্পেইন রান করবো। হ্যাঁ, তো একটা ক্যাশিংটা ক্লিন করে দিই, 67 মেগাবাইট একটু ক্যাশ ধরে আছে, এই জন্য হয়তো ওয়েবসাইট লোডিং স্পিডটা একটু বেশি টাইম নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের ওয়েবসাইটে এটা সেট আপ করার জন্য দেখেন এখানে আছে সেট আপ কনভার্সন এপিআই, সেট আপ মেটাপিক্সেল, লিঙ্ক এ অ্যাপ, আবার দেখেন বলতেছে আপলোড সিএসভি ফাইল, ডেটা শিট আপলোড করা যেতে পারে। হ্যাঁ, তো আমরা যেটা করব আমরা হচ্ছে অ্যাপ তো নাই, অ্যাপ বাদ, ডেটা শিটও আমাদের কাছে নাই, এটাও লাগবে না আমাদের। আমরা জাস্ট হচ্ছে এখানে পিক্সেলটা প্রথমে দেখবো, দেন কনভার্সন এপিআইটা আমরা দেখবো। তো পিক্সেল এখানে দেখা যায় যে গ্যাদার ওয়েবসাইট ইনফরমেশন ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, এখান থেকে জাস্ট সেটআপ মেটাপিক্সেলে ক্লিক করলে এই জায়গাতে বলতেছে দেখেন যে ম্যানুয়ালি তুমি সেটআপ করবা নাকি হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন করবা, লাইক শপিফাই, ওয়ার্ডপ্রেস বা আরো যে সিএমএস ওয়েবসাইট গুলো আছে সেখানে তুমি ডিরেক্টলি কানেক্ট করবা। তো আমরা চাইলে কি পার্টনার ইন্টিগ্রেশনে যে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করে ফেলতে পারতাম, বাট আমি বলবো যে হচ্ছে ম্যানুয়ালিতে যান। কেন ম্যানুয়ালিতে যাবো,
কারণ হচ্ছে যে আমাদের তাহলে কোডিং ওয়েবসাইটে কেমন সেট আপ করতে হবে সেটাও দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো জাস্ট ম্যানুয়ালি কোড, ইনিশিয়াল কোড ম্যানুয়ালি আমরা ক্লিক করব, করার পর দেখেন একটা কোড এখানে দিয়েছে, এই কোডটা কপি করে ফেলবো। এই কোডটাকে বেসিক্যালি আমরা বলতেছি ফেসবুক বা মেটা পিক্সেল, ঠিক আছে। যখন আপনি হচ্ছে যে কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি পিক্সেল রেডি করতে হয়, এই কোডটা রেডি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিব, যে তুমি তোমার ডেভেলপারকে দিয়ে এই কোডটা বসায় দিবা তোমার ওয়েবসাইটে, ঠিক আছে। এখন ওয়েবসাইটে কোথায় বসাবো করতে, দেখেন যে বলা হয়েছে কি, দ্য মেটাপিক্সেল কোড বিটুইন হেড অ্যান্ড হেড ক্লোজ, অর্থাৎ কি হেড সেকশনে বসবে হেড ক্লোজের আগে। আমরা যে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারে কোড বসিয়েছিলাম, যেখানে বসিয়েছিলাম সেম জায়গাতে কোডটা বসবে, ঠিক আছে। তো ফাইন, আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে বলছে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং। অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিংটা আমরা অন করে দিব, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার ডেটাগুলো আরো কোয়ালিটিফুল ডেটা আসবে, এটা সবকিছু অন হবে এবং এগুলোর উপরে ভিত্তি করে আমার ওই ইনফরমেশনগুলো আসলে ম্যাচ করে কে আমার ওয়েবসাইটে আসলো সেটা আসলে আইডেন্টিফাই করবে আপনার হচ্ছে যে ফেসবুক। হ্যাঁ, এটার পরে এখান থেকে জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখেন আমার হচ্ছে যে কোডটা বসানো হয়ে গেছে বলতেছে ওরা। হ্যাঁ, ওরা তো বুঝবে না যে কোড বসানো হয়েছে কিনা। কোড বসানো হয়েছে কিনা এটা হচ্ছে কি আমরা বুঝতে পারবো আমাদের ওয়েবসাইটে আগে তো কোডটা বসাইতে হবে। ওয়েবসাইটে কোডটা বসানোর জন্য আমরা একটা প্লাগইনের হেল্প নিয়েছিলাম, মনে আছে? একটা প্লাগইনের হেল্প নিয়েছিলাম গুগল সার্চ কনসোলের ক্লাসে, যেটার নাম ছিল ইনসার্ট হেডার এন্ড ফুটার। আমরা ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইনটা ডাউনলোড করে ফেলবো। হ্যাঁ, ইনসার্ট হেডার লিখে সার্চ করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই জায়গাটা দেখেন যে ইনসার্ট হেডার এন্ড ফুটারস আছে। জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করলে এখানে জাস্ট হচ্ছে যে আপনার এটা ইনস্টল হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ করে ফেলবো। হ্যাঁ, তো এই প্লাগইনটা দিয়ে কোড বসালে কোড গুলা বারবার বসাইতে হয় না, একবার বসালেই হয়। থিমের ভেতরে ডিরেক্টলি বসানো যায়, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছিলাম গুগল সার্চ কনসোলের ক্লাসে। তো আমরা জাস্ট এবার এই সেটিংসে হোভার করব। সেটিংসে হোভার করলে আমার লোডটা এখনো কমপ্লিট হয়নি। সেটিংসে হোভার করলে আমরা হচ্ছে যে আমাদের যে ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইনটা ইনস্টল করলাম ওটা সেটিংসে চলে যেতে পারবো, অথবা আপনি জাস্ট যে এখান থেকেও যেতে পারেন। হ্যাঁ, ওই গেল ইনসার্ট হেডার এন্ড ফুটার। এখানে তো আপনি দেখতে পাচ্ছেন ইনসার্ট হেডার এন্ড ফুটার। নেট যদি এরকম স্লো হয় তাহলে তো মুশকিল। ডাব্লিউপি হেডার্স এন্ড ফুটার্স আসছে, এখান থেকে আমরা সেটিংসে চলে গেলেও একই কথা, আমরা এখান থেকে সেটিংসে চলে যেতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এখানে আপনাদের স্কিপ করে দেন, কোনো সমস্যা নেই। স্কিপ করার পরে আমরা জাস্ট হচ্ছে আমাদের আহ এই জায়গাতে আমরা এত সময় নিচ্ছে লোড হতে, দেখেন কি বাজে অবস্থা। আচ্ছা, আসছে। তো জাস্ট আমরা এই স্ক্রিপ্টিং হেডারে দিয়ে আমার কোডটা বসায় দিব। যেহেতু এটা ক্যাশিং প্লাগইন আমার আছে, অবশ্যই একবার ক্যাশটা ক্লিন করে দিব। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব, একটা ক্রোম এক্সটেনশন ডাউনলোড করব, যে এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার মেটা পিক্সেল হেল্পার, ঠিক আছে? তাই তো নাকি? হ্যাঁ, মেটা পিক্সেল হেল্পার। এই এক্সটেনশনটা আমরা হচ্ছে কি করব, আমরা ইনস্টল করে ফেলবো আমার ক্রোমে। তাহলে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কোনো কোড বসানো হয়েছে কিনা। তো দেখেন এইটা জাস্ট প্রিন্ট করে নিলাম, আর আমি জাস্ট এখান থেকে হচ্ছে আমার ওয়েবসাইটে যদি হচ্ছে এখন ড্যাশবোর্ডে যদি ভিজিট করি, মানে হোম পেজে যদি ভিজিট করি, তাহলেই এই জায়গাতে এখন কোনো কোড আছে কিনা দেখাই দিবে আপনাকে। দেখেন এই যে একটা পিক্সেল পাওয়া যাচ্ছে, দেখেন বলতেছে মেটা পিক্সেল পাওয়া যাচ্ছে, এবং সেক্ষেত্রে কোড বলতেছে 1005, তাই না?
1005। আমরা এবার ইভেন্ট ম্যানেজার একটু চলে আসি, আসার পরে দেখেন এই জায়গাতে এই যে 1005, তার মানে কি আমার পিক্সেল আইডি এইটাই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমার হচ্ছে যে একটু আমাদেরকে ওয়েট করতে হবে, এই ড্যাশবোর্ডটা এখন চেঞ্জ হয়ে যাবে। আর এই জায়গাটা দেখা যাচ্ছে টেস্ট ইভেন্ট, আমরা একটু টেস্ট ইভেন্ট করে দেখবো যে আসলেও আমাদের ওয়েবসাইট থেকে কোনো ডাটা পাস হচ্ছে কিনা ফেসবুকের সার্ভারে। তো জাস্ট এই আপনার ডোমেনটা কপি করবেন, এখানে দেখা যাচ্ছে হচ্ছে যে আপনার কি সার্ভার ইভেন্ট একটা, ওয়েবসাইট ইভেন্ট একটা। আমরা ওয়েবসাইট ইভেন্টে যাব, আর আমরা পিক্সেল সেট আপ করেছি। হ্যাঁ, সার্ভার ইভেন্টে যাবো যখন কনভার্সন লিখে সেটা করবো তখন। তো জাস্ট আমি এখানে দিয়ে টেস্ট ইভেন্টে ক্লিক করে দিব। যদি আমার ওয়েবসাইট থেকে কোনো ডাটা পাস হয় ফেসবুকের সার্ভারে, এখনই এই জায়গাতে দেখাই দিব। এই যে দেখেন আসছে, একটা পেজ ভিউ হয়েছে, আসছে কেমনে ব্রাউজারের মাধ্যমে ম্যানুয়ালি সেট আপ করা হয়েছে, আসছে 11টা 5 মিনিট 56 সেকেন্ড। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু কি ডেটা অলরেডি পাস হচ্ছে, যে দেখেন রিসিভিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা কি পারবো কানেক্ট করতে? হ্যাঁ, কানেক্ট করতে কি পারবো অনলাইনে যারা আছেন? তো দেখেন আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট যদি একটু আপনাদেরকে এটা একটু মার্ক কমপ্লিট করে দিই। হ্যাঁ, তো দেখেন আমাদের ড্যাশবোর্ডটা এই যে এখন চেঞ্জ হয়ে গেছে, এই জায়গাতে আসলে আমার ডাটাগুলো আসা শুরু করবে, এবং বাদ বাকি সবকিছু এখান থেকে আমরা হচ্ছে যে কি করতে পারবো, এখান থেকে দেখতে পারবো। তো এখন দেখেন আমি যে কাজটা এখন করলাম, এই কাজটাকে বললাম হচ্ছে যে ফেসবুক পিক্সেল সেট আপ করা। এটাকে বলছি ফেসবুক পিক্সেল সেট আপ করা। আমাদের পিক্সেল সেট আপ করা ডান। আমরা হচ্ছে মোটামুটি কি এখন ভালো হচ্ছে যে আপনার ট্রাফিক বা রেজাল্ট হচ্ছে যে আপনার আসলে আমরা তাদেরকে টার্গেট করে ক্যাম্পেইন রান করতে পারবো। কিন্তু আমাদের টার্গেট যদি সার্ভার কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ভাই মেটাপিক্সেল এক্সটেনশন যেটা বললেন না, এটা মেটাপিক্সেল যে এক্সটেনশনের কথা বললেন, এটা কাজটা ভাই আরেকবার একটু বলবেন? এক্সটেনশনটা এটা কি আইডেন্টিফাই করে দিবে আমাদের? আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের ওয়েবসাইটে হচ্ছে কি কোনো পিক্সেল বসানো হয়েছে কিনা, এটা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিটা কি বুঝতে পারতেছেন? জি ভাই, থ্যাংক ইউ। বুঝতে পারতেছি না, বাকি যারা আছেন। এখন একটু অ্যাডভান্স লেভেলের কথা শুনবো, মাথার একটু তার শিখতে পারে, ভালো করে শোনার চেষ্টা করবো। হ্যাঁ, দেখেন এই যে ওয়েবসাইটটা আমি ভিজিট করেছি কোন ব্রাউজার থেকে, গুগল ক্রোম ব্রাউজার থেকে। ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে একটু আমি একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখেন যখন আমি এই যে ক্রোম ব্রাউজার থেকে আমার ওয়েবসাইটটা ভিজিট করলাম, তখন যদি পিক্সেল থাকে, এই পিক্সেল কোডের মাধ্যমে এই ব্রাউজারের ব্যাকএন্ড থেকে একটা ডাটা ফেসবুকের সার্ভারে সেন্ড করা হবে। বুঝতে পেরেছি? আবারও বলি, যেই ব্রাউজারে আমি ওপেন করেছি এখন ক্রোম ব্রাউজার, যদি এই ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেট আপ করা থাকে, এই ক্রোম ব্রাউজারের ব্যাকএন্ড থেকে একটা ডাটা ফেসবুকের সার্ভারে ট্রান্সফার হবে, এবং ফেসবুক বুঝতে পারবে যে আমার ওয়েবসাইটে কে ভিজিট করছে। ক্লিয়ার? কিন্তু অ্যাপেল কি করছে,
অ্যাপেল ডিভাইস মানে আইফোন বা ম্যাকবুকে একটা ফিচার আছে যেটা হচ্ছে অ্যাপেল আপনার সম্ভবত 14 আপডেট থেকে, হ্যাঁ, অ্যাপেল ডিভাইসে অ্যাপেলের iOS 14 আপডেট জি থেকে ভাই। একটা ফিচার যুক্ত করে দিয়েছে, যেই ফিচারে আপনার যদি হচ্ছে অফ থাকে, ফিচারটা যদি আপনি অফ রাখেন, সেক্ষেত্রে ব্রাউজারের ব্যাকএন্ড থেকে কোনো ডাটা অন্য কোনো প্ল্যাটফর্মের সার্ভারে ট্রান্সফার হতে পারবে না। বুঝতে পেরেছি? ব্রাউজারের ব্যাকএন্ড থেকে যে ডাটাটা আমার ফেসবুকের সার্ভারে আসে, সেই ডাটাটা ট্রান্সফার হতে পারবে না যদি আমি সেটা অফ করে রাখি। এবং ম্যাক্সিমাম পিপল কি করে, বুঝে হোক না বুঝে হোক, সেটা অফ করে রাখে। যে আমার ডাটা কেন ফেসবুক ট্র্যাক করবে, আমার ডাটা কেন অন্য ওয়েবসাইট ট্র্যাক করবে। তো এই ফিচারটার জন্য দেখেন প্রবলেমে পড়লো কারা? প্রবলেমে পড়লো যারা রিটার্গেটিং করতো। আমি একটা ক্যাম্পেইন রান করলাম বা অ্যাড রান করলাম, এই অ্যাডে অনেকগুলো পিপল আসলো, একটা প্রোডাক্ট আমার সেল হলো না, আমি তাদেরকে রিটার্গেটিং করব সেকেন্ড টাইম আমার প্রোডাক্টটা পারচেজ করার জন্য, বাট আমার কাছে কোনো ডাটাও নাই। কেন? কারণ তারা সবাই হচ্ছে কি অ্যাপেল ডিভাইস থেকে আসছে এবং ওই অ্যাপেল ডিভাইসে ওই আপনার কি ফিচারটা অন করা আছে। তাহলে দেখেন আমি যদি রিটার্গেটিং করতে চাই, আমার কাছে কিন্তু ডাটা আমি পাচ্ছি না, আমার কাছে কিন্তু ট্রাফিক ইনফরমেশন কি আমি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আমাকে তখন হচ্ছে কি অন্য কোনো অল্টারনেটিভ অপশন খুঁজে নিতে হবে। এবং ফেসবুক তখন একটা ফিচার চালু করবে, হ্যাঁ, যেটা নাম দিল কনভার্সন এপিআই। সেই ক্ষেত্রে ফেসবুক ব্রাউজারের ব্যাকএন্ড থেকে ডাটা না নিয়ে এখন সার্ভার থেকে ডাটা নিয়ে আসবে। বুঝতে পেরেছি? কনভার্সন এপিআই তে কি হবে, ব্রাউজারের ব্যাকএন্ড থেকে কোনো ডাটা সে আর নিবে না, নিবে কোথা থেকে? সার্ভার থেকে। আর যার ওয়েবসাইট সার্ভার, তো তার সেক্ষেত্রে কি যার সার্ভার তার থাকার কাছে মানে তার হওয়ার জন্য অ্যাপেল যে ফিচারটা অন করে দিছিল, ওই ফিচারটা আর তখন কি কোনো ভ্যালু থাকলো। অর্থাৎ ব্রাউজারে তো আমার ডাটাই নিচ্ছি না, তো সেক্ষেত্রে ব্রাউজারের ব্যাকএন্ড থেকে ডাটা আমার আসার দরকারই নাই, সার্ভার থেকে ডাটা আসলে তো আমি ডাটা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটাকে বলা হয় কনভার্সন এপিআই। অর্থাৎ ফেসবুক পিক্সেলে ডাটাগুলো ট্র্যাক হয় হচ্ছে আমার ব্রাউজারের ব্যাকএন্ড থেকে, আর কনভার্সন এপিআই এই ডাটাগুলো ট্র্যাক হয় কোথা থেকে? সার্ভার থেকে। আর সার্ভার থেকে হওয়ার জন্য অ্যাপেল ডিভাইস থেকেও যদি কেউ আসে ওয়েবসাইটে ভিজিট করে, সেটাও আমরা হচ্ছে কি সহজেই কি আইডেন্টিফাই করতে পারি। তো আমি যদি চাই যে আমাদের ওয়েবসাইটে এই সার্ভার থেকে যে ডাটাগুলো আসতেছে, সেই ডেটাগুলো যদি আমি ফাইন্ড আউট করতে চাই, হ্যাঁ, সার্ভার থেকে যে ডেটাগুলো আমি পাচ্ছি, এই ডাটাগুলো যদি আমি হচ্ছে যে কি করতে চাই, ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কনভার্সন এপিআই সেট আপ করতে হবে। তো কনভার্সন এপিআই কিভাবে সেট আপ করবো? কনভার্সন এপিআই সেট আপ করার জন্য আগে আমি যেটা কোড বসিয়েছিলাম, এই কোডটা আমি আগে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, আমার হচ্ছে কি কোনো কিছু আমি রাখলাম না, পিক্সেল আমি রাখবোই না, জাস্ট কনভার্সন এপিআই রাখবো। তো সেই ক্ষেত্রে এটা আমি জাস্ট এখন সেভ করে দিলাম। একবার আমি ক্যাশটা ক্লিন করে দিব। এবার কনভার্সন এপিআই সেট আপ করার জন্য আমাদেরকে আর একটা প্লাগইনের হেল্প নিতে হবে, যেটা হচ্ছে নাম পিক্সেল ইওর সাইট। একটা প্লাগইন যেটা নাম পিক্সেল ইওর সাইট। দেখেন এই যে পিক্সেল ইওর সাইট, এই প্লাগইনটা জাস্ট হচ্ছে আমরা অ্যাড করে ফেলবো, দেন এটাকে আমরা অ্যাক্টিভ করে ফেলবো। তো পিক্সেল ইওর সাইট এই প্লাগইনটার মাধ্যমে আমরা কনভার্সন এপিআই প্লাস ফেসবুক পিক্সেল দুটো একসাথে কানেক্ট করবো এখন আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এই পিক্সেল ইওর সাইটের এই সেটিংস ড্যাশবোর্ডে চলে যাব। পিক্সেল ইওর সাইটের ড্যাশবোর্ডে আমরা চলে আসবো। হ্যাঁ, তো পিক্সেল ইওর সাইটের ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এই জায়গাতে হচ্ছে যে নিচের দিকে যদি আসি, দেখেন এখানে কি পিক্সেল আছে, ইওর মেটা পিক্সেল, এখানে একটা সেটিংস আছে, এই সেটিংস ক্লিক করে দিব। তো দেখেন মেটা পিক্সেল ইনেবল আছে। আমরা যেটা করব এখানে জাস্ট এই যে দেখেন ইনেবল কনভার্সন এপিআই, আমরা কনভার্সন এপিআইটা টিক দিয়ে দিব, সাথে অ্যাডভান্স ম্যাচিংটাও টিক দিয়ে দিব। এবার বলতেছে মেটা পিক্সেল আইডি। তো আমাদের আইডিটা কোথায় পাবো? দেখেন এই যে আমাদের আইডি, এখানে একটা ক্লিক করলে আইডিটা কপি হয়ে যাবে। এই আইডিটা আপনি এই জায়গাতে বসিয়ে দিবেন।
এরপরে দরকার পড়বে আপনার দেখেন একটা বলতেছে কনভার্সন এপিআই টোকেন লাগবে। এপিআই টোকেনটা নেওয়ার জন্য এই ইভেন্ট ম্যানেজারের সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসলে একটু নিচের দিকে যদি আপনি খেয়াল করেন দেখবেন জেনারেট অ্যাক্সেস টোকেন লেখা আছে। হ্যাঁ, জেনারেট অ্যাক্সেস টোকেন লেখা থাকবে, যদি না পান এই যে দেখা আছে, বাট এখানে এটার ক্ষেত্রে এই যে এইটাকে চুজ করেন, তারপর তো দিচ্ছে না। আচ্ছা, ইউ নিড টু হ্যাভ অ্যান ইমেল অ্যাসোসিয়েটেড উইথ দিস বিজনেস টু বি able to generate access token. Your business can update business email in Google Business. আচ্ছা, ইউ ক্যান। আচ্ছা, আমাদের হচ্ছে যে এই জায়গায় একটা ইমেল দেওয়ার কথা বলছিল প্রথমে, কোথায় গেল? এরকম তো ঝামেলা করে না। আচ্ছা, আমরা এটাতেই রাখি, সিঙ্গেল গেটওয়ে দিলে কি আসবে? আচ্ছা, আমাদের প্রথমে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েট করার জন্য, চলেন আমরা একটা ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েট করার ট্রাই করি। তো দেখেন এই জায়গাতে আমার হচ্ছে যে কোনো ইমেল অ্যাড্রেস মনে হয় দেয়া নাই, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কোনো ইমেল অ্যাড্রেস পারফেক্টলি দেয়া নাই। হ্যাঁ, জাস্ট এখানে এডিটে ক্লিক করি, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস হচ্ছে নাই। তো ইমেল অ্যাড্রেস না থাকার জন্য প্রবলেমটা হয়েছে। তো আমি জাস্ট হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিলে আমার ইমেল অ্যাড্রেসটা চলে যাবে, মানে ভেরিফিকেশন মেইল চলে যাবে। জাস্ট আমাকে একটু ভেরিফিকেশন মেইলটা কনফার্ম মানে ভেরিফাই করে ফেলতে হবে। হ্যাঁ, যদি এরকম কোনো প্রবলেম হয় অবশ্যই হচ্ছে কি এটা ভেরিফাই করে নিলে আপনার হচ্ছে কি অ্যাক্সেস টোকেনটা আপনি জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমার এখানে কোনো ইমেল অ্যাড্রেসই দেওয়া ছিল না, এটাই হচ্ছে প্রবলেম। এই যে দেখেন ফেসবুক থেকে চলে আসছে, ফেসবুকের কনফার্ম ভেরিফিকেশন। এই যে এখানে জাস্ট কনফার্মে ক্লিক করলেই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট হচ্ছে আমি জাস্ট এখানে রিলোড দেই, রিলোড দিয়ে এটা ভেরিফাইড দেখাবে। এই যে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিছে। এবার এখানে একটা রিলোড দিলে আমরা এপিআই টোকেনটা জেনারেট করতে পারবো। নিচে যদি আসি, এই যে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন আছে। তো জাস্ট জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে যে আপনার কোনটার জন্য অ্যাক্সেস টোকেন আমি তৈরি করব না, এখানে তো আমার এটার দরকার না। আমার দরকার হচ্ছে কি অ্যাক্সেস টোকেন হচ্ছে ডিআইএম এর জন্য, তাই না? এ আবার ঝামেলা করে কেন? ডেটা সেটে আবার ঝামেলা করে কেন? আমরা আবার একটু ট্রাই করব। জেনারেট অ্যাক্সেস, সরি এটা তো পার্টনার প্ল্যাটফর্ম, এটা বাদ। আচ্ছা, সমস্যা নেই, এখানে যেটা আসছে এটাই দেই। হ্যাঁ, সমস্যা নেই, দেখি কি হয়। তো আমরা যেটা আসলে কথা, আমরা যখন আমার এখানে আগে থেকে ক্রিয়েট করা ছিল তো ওইগুলো শো করতেছে কোনো কারণে। আপনারা একটা দিলেন, দিলে কোনো প্রবলেম নেই, কারণ আপনারা তো একটাই ক্রিয়েট করতেছেন, তাই না? তো এই যে টোকেনটা, এই টোকেনটা কপি করব, টোকেনটা কপি করে জাস্ট আমাদের ওয়েবসাইটের ভেতরে এই কনভার্সন এপিআই এখানে দিয়ে ইভেন্ট কোড, সবাই টেস্ট ইভেন্ট কোড, এই জায়গাতে আমরা একটু কোডটা বসায় দিব। কোডটা টেস্ট ইভেন্টে কোডটা পাওয়া যাবে এই ইভেন্ট ম্যানেজার থেকে টেস্ট ইভেন্টে আসলে। টেস্ট ইভেন্টে আসলে দেখেন এই জায়গাতে একটা কোড পাওয়া যাচ্ছে, এই কোডটা জাস্ট কপি করবেন আর এই জায়গাতে টেস্ট ইভেন্ট কোডে এটা বসায় দিয়ে একদম নিচে চলে আসবেন। এসে জাস্ট সরি নিচে আসা লাগবে না, দেখেন আছে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলে আপনার ওয়েবসাইটে কনভার্সন এপিআই সেটআপ হয়ে যাবে। পিক্সেল সরি, যদি ক্যাশিং প্লাগইন থাকে একবার অবশ্যই ক্যাশটা ক্লিন করে নিব। ক্যাশিং প্লাগইনের থাকলে বারবার ক্যাশটা ক্লিন না করলে ঝামেলা করে কিন্তু। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেন আমার কাজটা মোটামুটি হয়ে গেছে। আমরা কনভার্সন এপিআই কিন্তু কি সেট আপ করে ফেলেছি টেস্ট ইভেন্ট কোড সহ। এখন জাস্ট হচ্ছে যে আমরা কি করব, ওয়েবসাইটে আবার একটু চেক করে দেখব যে আমাদের ডেটা আসে কিনা। হ্যাঁ, এই যে ওয়েবসাইট ইউআরএলটা দিলাম, টেস্ট ইভেন্টে ক্লিক করলাম। টেস্ট ইভেন্টে ক্লিক করলে যদি আমাদের ওয়েবসাইট থেকে ডাটা পাস হয়
এই জায়গাতে আমাকে দেখাই দিবে। এবং এখন আমরা দুইটা দেখতে পারবো, এক হচ্ছে যে দেখবো সার্ভার আর দেখবো যে ব্রাউজার, দুইটা লেখা থাকবে দেখেন। হ্যাঁ, কেন? কারণ আমরা কনভার্সন এপিআই সেট আপ করেছি এবং এটা তার অ্যাপের ডিভাইস না, সেক্ষেত্রে ওই যে ফিচারটা ছিল সেই ফিচারটা আসলে এখন কি কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে দুই জায়গা থেকে আমরা ডাটা পাবো। হ্যাঁ, তো দেখেন এখনো লোড নিতেছে, কমপ্লিট হয় নাই। কমপ্লিট হওয়ার পরে তারপরে আসার কথা আর কি। এই যে দেখেন আসছে ব্রাউজার থেকে। সার্ভার থেকে আসতে কিছুটা সময় বেশি লাগে, একটু ওয়েট করব। হ্যাঁ, সার্ভার থেকে যখন আসবে তখন এখানে দেখাই দিবে। ইভেন এটা না, আমরা যদি এখন অন্য পেজগুলো একটু ভিজিট করি সেই ক্ষেত্রেও ডাটাগুলো আসবে এবং আমাকে কিন্তু এই জায়গাতে এই যে দেখেন সার্ভার আসছে, দেখছেন? তার মানে কি এটা আসছে ব্রাউজার থেকে, মানে ফেসবুক পিক্সেলের মাধ্যমে। আর এটা আসছে কোথা থেকে? কনভার্সন এপিআই থেকে, যেটাতে সার্ভার লেখা আছে। তাহলে দুই জায়গাতে থেকে আমরা ডাটাটা পাচ্ছি, সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমাকে বলেন তো যে আমি একটা ক্যাম্পেইন রান করলাম, হ্যাঁ আমি একটা অ্যাড রান করলাম, আমার ওয়েবসাইটে যাওয়ার একটা ইউআরএল সহ আমি হচ্ছে কি অ্যাডটা রান করলাম, এবং সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা ছিল একটা ই কমার্স ওয়েবসাইট। দুইজন পিপল আমার ওয়েবসাইটে ভিজিট করলো, ভিজিট করার পরে একজন দেখে চলে আসলো আর একজন অ্যাড টু কার্টে ক্লিক করলো, কিন্তু লাস্ট মোমেন্টে সে প্রোডাক্টটা পারচেস করলো। এই দুইজন ব্যক্তির ভিতরে কে বেশি ইন্টারেস্টেড? যে অ্যাড টু কার্টে প্রোডাক্ট অ্যাড করেছেন, তারা কিনতে যাও কেনে নেয়, তাহলে কি তার কাছে এগুলো বেশি সুবিধা, সেল করার তো সুবিধা বেশি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে যে আমরা আপনার সুন্দর করে এখন এই যে অ্যাড টু কার্ট পেতে যারা যাচ্ছে তাদেরকে আলাদা করে টার্গেট করব। তো এটার জন্য আমাদেরকে ইভেন্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, তো জাস্ট আমরা অ্যাড ইভেন্টে ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে যে আপনার এইটাতেই ক্লিক করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, প্রথমটাতে ক্লিক করেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি আবার যাচ্ছি, অ্যাড ইভেন্টে ক্লিক করব, মেটা পিক্সেল এটাতে ক্লিক করলে এই জায়গাতে দেখেন যে একটা ওয়েবসাইটের ইউআরএল জায়গা আছে। এই জায়গাতে আমরা হচ্ছে যে কি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট অ্যাড ইভেন্টে ক্লিক করলে এখন ফেসবুক আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব এবং একটা পপ আপ উইন্ডো এখানে ওপেন হবে দেখেন। হ্যাঁ, একটু ওয়েট করলে একটা পপ আপ উইন্ডো চলে আসবে, আমরা জাস্ট একটু ওয়েট করি। এই যে দেখেন একটা পপ আপ চলে আসছে, এই যে দেখেন একটা পপ আপ চলে আসছে। এই পপ আপের মাধ্যমে আমরা হচ্ছে কি করব, ইভেন্ট সেট আপ করবো। ঠিক আছে, এটা একটা ছবি রয়েছে, একজন বলছিল এটা আসা না। আচ্ছা, তো এইটার মাধ্যমে এখন যেটা করব আমরা, দেখেন আমাদের এই যে বিভিন্ন প্রোডাক্ট, এই প্রোডাক্টে ক্লিক করার পরে যারা অ্যাড টু কার্টে ক্লিক করতেছে তারা তারা হচ্ছে আমার টার্গেটের, তাই না? তো আমি একটু প্রোডাক্ট পেজে যাই। তো এই জায়গাতে আবার পপ আপটা চলে আসবে, আমরা জাস্ট একটু ওয়েট করবো টোটালটা লোড হওয়া পর্যন্ত। আচ্ছা আমাকে বলেন তো, যদি একটা ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে তো আমরা হচ্ছে কি অ্যাড টু কার্টে ক্লিক করলে বুঝতে পারতেছি হচ্ছে আমার সেই বেশি টার্গেটেড বা আমার বেশি হচ্ছে যে ইন্টারেস্টেড পিপল। যদি একটা সার্ভিস ওয়েবসাইট হয়, যদি একটা সার্ভিস ওয়েবসাইট হয় তাহলে সার্ভিস নেওয়ার জন্য মানুষ কোন পেজে ভিজিট করে বলেন তো? আমার থেকে একটা সার্ভিস নিবেন কেউ একজন, সেই ক্ষেত্রে সার্ভিস ওয়েবসাইটে অ্যাড টু কার্ট থাকে না, সেখানে কোন পেজে ভিজিট করার সম্ভাবনা বেশি থাকে? সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে কন্টাক্ট আস পেজে যাবে মানুষ বেশি, কন্ট্যাক্ট করবে না আমার সাথে, আমার হচ্ছে কন্টাক্ট আস পেজে এসে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, সার্ভিসটা দেখবে, দেন কন্টাক্ট আস পেজে আসবে। তো দেখেন এই যে পপ আপটা চলে এসেছে, জাস্ট আমি কি করব, এবারে যে দেখেন যে এখানে অ্যাড টু কার্টের বাটন আছে, তাই না? তো আমরা কি যে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। এবার দেখেন পসিবিলিটি আছে যত জায়গাতে বাটন সেট করার, যত জায়গাতে আপনি বাটন সেট করতে পারবেন সব জায়গাতে দেখেন যে ব্লু কালারের একটা বক্স করে করে দেখাচ্ছে। তো আমি এখন সেট করতে চাচ্ছি অ্যাড টু কার্ট, আমি জাস্ট এই অ্যাড টু কার্টে ক্লিক করলাম, সিলেক্ট অ্যান ইভেন্ট থেকে এই জায়গায় দেখেন অ্যাড টু কার্ট আছে, এই অ্যাড টু কার্ট দিব, আর কিচ্ছু করা লাগবে না, কনফার্মে ক্লিক করেন। ওয়েবসাইটের যতগুলা পেজে অ্যাড টু কার্ট আছে সবগুলা পেজে এটা বসে যাবে। এবার ধরেন আমি চাচ্ছি যে কন্টাক্ট পেজে যারা আছে তাদেরকে আলাদা করে ট্র্যাক করবো, তাহলে কি করবো, ট্র্যাক নিউ বাটনে ক্লিক করে এই কন্টাক্ট ক্লিক করবো, এখান থেকে জাস্ট আপনি দেখেন হচ্ছে যে আপনার অনেক কিছু আছে এখানে, এখানে যে কন্টাক্ট আছে, হ্যাঁ, তো সেই কন্টাক্ট দিয়ে কনফার্মে ক্লিক করেন। তাহলে দেখেন আমার কন্টাক্ট পেজে যারা যাচ্ছে তাদেরকেও কিন্তু আমরা হচ্ছে ট্র্যাক করে ফেললাম। এবার আর কিছু করতে হবে না,
ফিনিশ সেটআপে ক্লিক করব, ফিনিশে ক্লিক করব, স্কিপ দিব, আমার কাজটা শেষ। তার মানে কি আমার ওয়েবসাইটে কেউ যদি অ্যাড টু কার্ট এখন ক্লিক করে, কেউ যদি কন্টাক্ট আস পেজে ভিজিট করে, তাহলে হচ্ছে যে সেই ডাটাটা আমার কাছে আলাদা করে করে দেখাবে। হ্যাঁ, দেখেন যে কেউ ভিজিট করলেই পেজ ভিউ নামে দেখাবে, কন্টাক্ট আস পেজে গেলে কন্টাক্ট আস নামে দেখাবে, অ্যাড টু কার্টে ক্লিক করলে অ্যাড টু কার্ট নামে দেখাবে। তো আমাদেরকে এবার একটু ওয়েট করতে হবে আপনার ডাটাগুলো আসা পর্যন্ত। হ্যাঁ, আমরা সবাই একটু এই ওয়েবসাইটটার বিভিন্ন পেজ ভিজিট করব। এই যে এই ওয়েবসাইটটার একটু বিভিন্ন পেজগুলো একটু ভিজিট করবেন, নাম হচ্ছে hatatmozilla.com, HADDATMUZALLA.com। এই ওয়েবসাইটটাতে একটু আমরা র্যান্ডম ভিজিট করব। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এখানে ডাটাগুলা খুব তাড়াতাড়ি এখন আমরা আর কি দেখতে পারবো। হ্যাঁ, এবং ডাটাগুলো তাড়াতাড়ি আসলে আমরা হচ্ছে যে ক্যাম্পেইনটা রান করতে পারবো। আচ্ছা, এখানে বলছে কাস্টম ইভেন্ট ক্যান বি ইউজ উইথ অ্যাডস ফিচার। তো এইটা জাস্ট রিভিউতে ক্লিক করে আর অ্যাকনলেজ দেন, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এখান থেকে জাস্ট দিয়ে নেক্সটে ক্লিক করেন, এখান থেকে আপনার কনফার্ম দ্য কাস্টম ইভেন্টে ক্লিক করে কনফার্মে ক্লিক করব, ডান ক্লিক করবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি এখন থেকে আমরা চাইলে অ্যাডেও ডাটাটা ব্যবহার করতে পারবো কোনো প্রকার কোনো ইস্যুস ছাড়া। অনলাইনে যারা আছেন তারা একটু ভিজিট করবো। হ্যাঁ, দেখেন এই যে লাস্ট 20 মিনিট আগে দুইটা ডাটা আর কি আসছে আমার ওয়েবসাইটে, দুইটা পিপল আসার প্রমাণ পাইছে ফেসবুক। তো সেক্ষেত্রে এখানে দেখা দিচ্ছে। হ্যাঁ, তো যখন অনেক বেশি ডাটাগুলো আসবে, দেখেন এই যে কখন আসছে সেটাও দেখাচ্ছে। দেখেন সার্ভার থেকে আসছে 2 জন, ওয়েবসাইট থেকে 2 জন, টোটাল ইভেন্ট হয়েছে 5 জন। সরি, না, ব্রাউজার থেকে 3টা, সার্ভার থেকে 2টা। হ্যাঁ, এবং সেক্ষেত্রে 3 2 5টা টোটাল, যদিও এখানে 2 দেখাচ্ছে বাট টোটাল আসছে 5টা। অনলাইনে যারা আছেন ভিজিট করেছেন? তো আমরা এবার একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের এখানে যেটা আসছে কিনা। আচ্ছা, তো দেখেন একটা হচ্ছে এখানে ভিউ ক্যাটাগরি নামে হচ্ছে সেকশন চলে আসছে অলরেডি। বাকি যে সেকশন গুলা, বাকি যে রেজাল্ট গুলো আসার কথা সেগুলাও চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন যদি আমি হচ্ছে যে আপনার এই যে পিপল গুলা বা এই যে ডেটা গুলো আসলো, এই ডাটা গুলাকে ব্যবহার করে যদি একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে এখন চাই, তাহলে কিভাবে সেট আপ করবো? একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার জন্য এই জিনিসগুলো যদি ব্যবহার করে একটা অ্যাড ক্যাম্পেইন আমরা সেট আপ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আমাদের অ্যাডস ম্যানেজারে। তো আমরা অ্যাডস ম্যানেজারে আসি। অ্যাডস ম্যানেজারে আসার পরে দেখেন এই জায়গাতে আমরা যে ক্যাম্পেইন গুলো সেট আপ করেছিলাম সেই ক্যাম্পেইন গুলো এখানে দেখা যাচ্ছে। যাই হোক, এই ক্যাম্পেইন গুলো আমার হচ্ছে যে আর দরকার পড়তেছে না। জাস্ট আমরা নতুন করে একটা ক্যাম্পেইন সেট আপ করবো, সে যে কোনো ক্যাম্পেইনই হতে পারে। ক্রিয়েটে ক্লিক করেন, আমি চাচ্ছি যে যারা আমাকে মেসেজ দিচ্ছে তারা আমাকে মেসেজ দিই। হ্যাঁ, আমি এটা যাচ্ছি। তো কি করব, এখানে দেখেন যে আমার হচ্ছে কি যে এঙ্গেজমেন্ট থেকে আমরা হচ্ছে মেসেজ ক্যাম্পেইনটা রান করব সবকিছু আগের মতো। জাস্ট অডিয়েন্স যেখানে আমরা সেট করেছিলাম সবকিছু আগের মতো, এগুলো আমি আর কথাই বলতেছি না। হ্যাঁ, দেখেন সবকিছু আগের মতো, জাস্ট হচ্ছে যে আমরা দেখেন এখানে চাচ্ছি কি পারফরমেন্স গোলের। এখানে দেখেন যে আমার কনভার্সন লোকেশন ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে আমি ওয়েবসাইট না, আমি মেসেজ ডেস্টিনেশন দিব, মেসেজ ক্যাম্পেইন যেহেতু। নিচে একটু আসলে দেখেন এই জায়গাতে আমরা যেখানে অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম, এই জায়গাতে হচ্ছে যে আপনার আমরা হচ্ছে কি যে অডিয়েন্স কন্ট্রোল, এখানে দেখেন যে কি ইওর সেভ অডিয়েন্স আছে, এখানে সেভ অডিয়েন্স দেখাচ্ছে, বাট সেভ অডিয়েন্স আমার কাজ হবে না, আমাকে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করবে একটা, দেন ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবে একটা। এবার দেখবেন যে এখানে ক্রিয়েট নিউ চলে আসছে। এই যে এই ক্রিয়েট নিউতে ক্লিক করব, কাস্টম অডিয়েন্সে ক্লিক করব,
আমরা এখন চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যারা গেছিল তাদেরকে নতুন করে টার্গেট করতে। তাহলে আমরা যে এখান থেকে ওয়েবসাইটটা চুজ করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখেন এই জায়গাতে আমাদের যে পিক্সেলটা আমরা ক্রিয়েট করেছি কিছুক্ষণ আগে, এই যে দেখেন DIMA ব্যাচ F251 দেখাচ্ছে। তার মানে কি এখানে দেখেন ডাটা আছে, এটা দেখাচ্ছে। এবার এখানে দেখেন যে কি আছে, অল ওয়েবসাইট ভিজিটর, এইটা দিয়ে আমি এখানে সর্বোচ্চ 180 দিন, মাত্র 6 মাস দিতে পারবো। অর্থাৎ দেখেন এরকম সেট করলে লাস্ট 6 মাসে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে তারা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। আমার ক্যাম্পেইনটা আমি চাচ্ছি তাদের কাছে আবার পৌঁছাইতে। এখানে আরো কি আছে দেখেন, এখানে পিপল হু ভিজিট স্পেসিফিক পেজ। দেখেন আমাদের ওয়েবসাইটে তো কি অনেক পেজ থাকে, সেক্ষেত্রে সেই পেজের ইউআরএলটা আমি কি করতে পারি, এখানে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে এই 180 দিনের ভেতরে এই স্পেসিফিক পেজে যারা গেছে তারা আমার টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, এছাড়া দেখা আছে কি ভিজিটর বাই টাইম স্পেন্ড, এখানে দিয়ে আমি দেখেন যে হচ্ছে কি করতে পারি, কত সময় তারা হচ্ছে যে আমার ওয়েবসাইটে ভিজিট করছে সেটা আমি এখান থেকে সেট করতে পারি। হ্যাঁ, এরপরে আছে দেখেন ওই যে পেজ ভিউ ক্যাটাগরি, যেটা আমরা হচ্ছে কি কিছুক্ষণ আগে দেখলাম পেজ ভিউ ক্যাটাগরি হয়েছে, সেগুলো চাইলে আপনি চুজ করতে পারতেন। এখানে ওই যে কিছুক্ষণ পর দেখবেন অ্যাড টু কার্টটাও চলে আসবে, কন্টাক্ট পেজটাও চলে আসবে। তো অল পেজ ভিজিটর দিয়ে আমরা এখানে অডিয়েন্সের একটা নাম দিব। আমরা চাইলে আবার কি এখানে দেখেন যে 180 দিন তো দিয়েছি, আমি আবার এক্সক্লুডও করতে পারি এখান থেকে। 180 দিন দিয়ে এক্সক্লুডে দিলাম কি অল ভিজিটর 30 দিন, মানে কি দেখেন লাস্ট 30 দিনে যারা হচ্ছে ভিজিট করছে তারা বাদ, কিন্তু বাকি হচ্ছে যারা ছিল তারা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। আমার সর্বোচ্চ হচ্ছে কি 180 দিন মানে 6 মাস, বাট লাস্ট 30 দিনে যারা জয়েন করছে তাদেরকে আমি আবার কি করলাম, এখানে এক্সক্লুড করে দিলাম। দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আপনার অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই যে দেখেন অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনি হচ্ছে কি ক্যাম্পেইন রান করলে এই অডিয়েন্সের ভিতরে যারা পড়বে তাদের কাছে আপনার অ্যাডটা যাবে। বুঝতে পেরেছি? এরপরে দেখেন আরো অনেক কাস্টম অডিয়েন্স করা যায়। কি কি আছে দেখেন, আমার একটা অ্যাপ আছে, সেই অ্যাপের ভিতরে যে যারা যারা অ্যাক্টিভিটিস করতেছে তাদেরকে আমি টার্গেট করতে পারি। আমরা ফেসবুকে ক্যাটালগ তৈরি করেছিলাম, সেই ক্যাটালগটা যারা ভিজিট করতেছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। কাস্টমার লিস্ট, আমি একটা লিস্ট দিয়ে দিব, যে লিস্টে যাদের যাদের নাম থাকবে, ডিটেলস থাকবে, তারা আমার টার্গেটেড অডিয়েন্স, সেটা আমি করতে পারি। অফলাইন অ্যাক্টিভিটি, আমার এই যে দেখেন ই শিক্ষণের ক্যাম্পাসে এসে আপনার এখন হচ্ছে কি ই শিক্ষণের ওয়াইফাই কানেক্ট করছেন, বা এখানে আপনি কিছুক্ষণ আছেন, ফেসবুক তো লোকেশন ট্র্যাক করে, তাই না? তো এই যে অফলাইনে এসে আপনি একটা অ্যাক্টিভিটিস করতেছেন, তাদেরকেও আমি কি করতে পারবো, টার্গেট করে ক্যাম্পেইন করতে পারবো। অর্থাৎ আচ্ছা আগে শেষ করি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে যারা আসতেছে অফলাইনে তাদেরকেও আমি কি করতে পারি, টার্গেট করতে পারি, এবং সেটা ফেসবুক বুঝবে কেমন, লোকেশন ট্র্যাক করে। কাস্টমার লিস্টের এখান থেকে যদি নেক্সট দেখেন, এই জায়গাতে আমরা কি আমরা চাইলে হচ্ছে কি এই যে ডাউনলোডে ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলে দেখেন যে যাদের যাদের কাছে আপনি ক্যাম্পেইনটা পাঠাতে চাচ্ছেন তাদের দেখেন যে ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে যে মেইল আইডি, হ্যাঁ, তারপর দেখেন যে এখানে বেশ কিছু যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ কোড, হ্যাঁ, এই ডিটেলস গুলা হচ্ছে যদি আপনি কোনোভাবে কালেক্ট করতে পারেন তাদের এই যে বাদ বাকি যে জিনিসগুলা, এই জিনিসগুলা যদি আপনি হচ্ছে কি করতে পারেন, কালেক্ট করতে পারেন, দেন আপনি কালেক্ট করলে কি করবেন, এই জায়গাতে এই যে এইটা হচ্ছে যে দেখেন যে এরকম করে আপনার আপলোড করতে হবে। হ্যাঁ, দেখেন এই যে এখানে জাস্ট এই ফাইলটা নেক্সটে ক্লিক করলে আপনি সুন্দর করে যেখানে আপলোড করতে, সরি, যে আপলোড করতে পারবেন। আপলোড করলে ওই ফাইলের ভিতরে যাদের যাদের আপনার ইনফরমেশন থাকবে তাদের কাছে আপনি ক্যাম্পেইন পাঠাতে পারবেন। ঠিক আছে? ফেসবুককে আমরা এই লিস্টটা সিলেক্ট করে দিয়ে দিব, ফেসবুক ওদের কাছে পাঠিয়ে দিবে, পৌঁছায় দিব আমার ক্যাম্পেইনটা। ওদের না, তাহলে তো হবে না, যাদের ফেসবুকে অ্যাকাউন্ট তাদের ইনফরমেশন হয়েছিল। হ্যাঁ, এরপরে আছে দেখেন মেটা সোর্স, আপনি একটা ভিডিও আপলোড করেছেন, ঠিক আছে, আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে যে কয়জন মানুষ হচ্ছে যে ভিউ করতেছে তাদেরকেও আপনি কি করতে পারবেন, আবার হচ্ছে ক্যাম্পেইন করে ক্যাম্পেইনে জানতে পারবেন। আপনার ভিডিওটা দেখলেও তাহলে কি আপনার মানুষ যারা দেখবে তা দিব। ঠিক আছে, এরপর দেখেন আছে লিড ফর্ম, আমরা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম না? হ্যাঁ, আমরা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম, তাই না? তো লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইনে যারা হচ্ছে কি আপনার লিড সাবমিট করেছিল, ডেটা সাবমিট করেছিল, আপনি
তাদেরকে আবার কি করতে পারেন, টার্গেট করে ক্যাম্পেইন। এরপরে দেখা আছে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স। আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম না ফেসবুকের ভেতরে, যে বিভিন্ন প্রোডাক্ট গুলো আসছিল, ওই ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে যারা যাচ্ছে তাদেরকেও টার্গেট করে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। হ্যাঁ, শপিং, ফেসবুক শপ যখন ছিল তখন যারা আপনার পেজ থেকে শপিং করতেছে তাদের থেকেও আপনি টার্গেট করতে পারেন, তাদেরকে আবারও টার্গেট করতে পারতেন, বাট এখন আর শপিংটা কাজে লাগবে না, কারণ বাংলাদেশে হচ্ছে শপ নাই। হ্যাঁ, এরপরে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে সকল ফলোয়ার আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। আপনি এখন ওই যে আমরা ফেসবুকে ইভেন্ট তৈরি করি না, গোয়িং নট গোয়িং ডেইং, ওই গোয়িং নট গোয়িং যারা দিচ্ছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। এরপরে দেখেন আছে ফেসবুক পেজ, আপনার ফেসবুক পেজে যে সকল অডিয়েন্স এঙ্গেজ আছে তাদেরকে টার্গেট করতে পারবেন। এর সাথে আছে অন ফেসবুক লিস্টিং, ফেসবুক মার্কেট প্লেস আমরা প্রোডাক্ট অ্যাড করি না, ওই মার্কেট প্লেসে যে প্রোডাক্ট গুলো অ্যাড করা হচ্ছে সেই প্রোডাক্ট গুলো হচ্ছে যে আপনারা হচ্ছে কি মার্কেট প্লেসের প্রোডাক্ট গুলাকেও আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে, তো আমরা জাস্ট হচ্ছে যে এখানে একটু ফেসবুক পেজটা দেখি। দেখেন আমি দিলাম ফেসবুক পেজে যারা ভিজিট করতেছে তাদেরকে টার্গেট করব। কোন পেজ? দেখেন আমার এক পেজের অডিয়েন্সকে আমি আর এক পেজে টার্গেট করতে পারি কিন্তু। ঠিক আছে, এখানে দেখেন যে যতগুলা পেজ আমার আছে সেই সকল পেজ কিন্তু দেখা যাচ্ছে, তাহলে আমি একটা পেজের অডিয়েন্সকে আর একটা পেজ দিয়ে টার্গেট করতে পারবো। ঠিক আছে, জাস্ট এখানে দেখেন আমার এখানে যে পেজগুলো আমার ছিল এই পেজগুলোর ভিতর থেকে যে কোনো পেজ আপনি চাইলে চুজ করে নিতে পারবো। আমাদের পেজটা আছে এখানে, এই যেটা দিলাম। এখন দেখেন এখানে লেখা আছে ইভেন্ট কোনটা, পিপল হু এঙ্গেজ উইথ ইউর পেজ, আপনার পেজের সাথে যারা এঙ্গেজ আছে আপনি কি তাদেরকে টার্গেট করবেন কিনা। হ্যাঁ, এরপর দেখা আছে আরো কি অ্যাকাউন্ট সেন্টার হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, আপনার পেজকে যারা ফলো বা লাইক দিয়ে রেখেছে তাদের কাছে আপনি ক্যাম্পেইন বানাতে পারবেন, এটা সিলেক্ট করবেন। এটা তো দেখলাম। এরপর দেখেন যে পিপল হু ভিজিটেড ইউর পেজ, আপনার পেজে যারা ভিজিট করছে তাদেরকে টার্গেট করতে পারবেন। তবে দেখেন পেজে ভিজিট করলেও জ্বলতো না, ঘরের বাজারে পেজে ভিজিট করবেন দেখা যাবে কি ঘরের বাজারের অ্যাড আপনার কাছে বারবার চলে আসবে। ঠিক আছে, এরপরে আছে দেখেন অ্যাকাউন্ট সেন্টার accounts who engage with your any post or ad. এটাও দেয়, হ্যাঁ অনেকেই দেয়, একের পারপাস দেয়, সব কিছু কালেক্ট করবে। এরপরে দেখেন আছে কি অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট হু এঙ্গেজড উইথ ইউর এনি পোস্ট অর অ্যাড, একটা পোস্ট বা অ্যাড আপনি পাবলিশ করেছেন সেখানে যারা এঙ্গেজ হয়েছে, যেখানে তারা ওই পেজে মানে পোস্টে লাইক দিছে বা পোস্টে আপনি হচ্ছে রিয়াকশন দিছে, তাদেরকেও আপনি টার্গেট করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন আছে হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, যে কোনো কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে তাকে টার্গেট করা যাবে। হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, আপনার পেজে যারা অলরেডি মেসেজ করেছিল আপনি চাইলে কি করতে পারবেন, তাদেরকেও আবার টার্গেট করতে পারবেন। হ্যাঁ, এরপরে আছে দেখেন অ্যাকাউন্ট সেন্টার হু সেভ এনি পোস্ট, অ্যাকাউন্ট সেন্টার সেভ এনি পোস্ট ব্যাপারটা হচ্ছে কি যে আমরা অনেক সময় যে পোস্ট সেভ করে রাখি পরে পড়ার জন্য, হ্যাঁ ওইটাতেও টার্গেট করা যায়। যদি হচ্ছে কি আপনার কোনো পোস্ট হচ্ছে যে সেভ করে রাখে কেউ, আপনি চাইলে তাকে টার্গেট করতে পারবেন। বুঝতে পেরেছি? তো আমি ধরেন যে দিলাম যে যারা লাইক ফলো দিয়ে রাখছে তাদেরকে আমি আবার মেসেজে নিয়ে আসবো। তো জাস্ট আমি এটা চুজ করলাম, এখানে একটা নাম দিব, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আমার হচ্ছে কি আমার এই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমার হচ্ছে ক্যাম্পেইনের জন্য এটা প্রস্তুত। তাহলে পারবো এভাবে। এখন দেখেন আমরা আর একটা কাজ করতে পারি, আমরা লুক এ লাইক অডিয়েন্স করতে পারি। কি করলাম দেখেন, কাস্টম অডিয়েন্স থেকে আমার ফেসবুক পেজটাকে নেক্সট দিলাম, ফেসবুক পেজে যারা হচ্ছে কি করছে লাইক ফলো দিছে তারা আমার হচ্ছে কি আমার টার্গেট অডিয়েন্স, এবং আমি চাচ্ছি এই যে ফেসবুক পেজে যারা লাইক দিছে তারা টার্গেট অডিয়েন্স, তাদের তো কিছু হচ্ছে কি ইন্টারেস্ট ডেমোগ্রাফিক বিহেভিয়ার আছে।
এই সেম ইন্টারেস্ট ডেমোগ্রাফিক বিহেভিয়ার অন্য যাদের আছে, যারা আমার পেজটাকে লাইক দেয় নাই, তাদেরকে ক্যাম্পেইনটা দেখাবে। বুঝতে পারেন না এরকম? হ্যাঁ, অর্থাৎ দেখেন আমি হচ্ছে কি যে প্রতিদিন 9টা থেকে 10টা থেকে 7টা পর্যন্ত ইস্যুগুলো এখানে থাকি। আমার যত কলিগ গুলো আছে তারাও কিন্তু সেম ভাবে থাকে, তাই না? তাহলে আমার লুকেলাইক অডিয়েন্স হচ্ছে তারা, অর্থাৎ আমার মতো ইন্টারেস্ট ডেমোগ্রাফিক বিহেভিয়ার তাদের ভিতরেও আছে, তাহলে তারা হচ্ছে আমার লুক এ লাইক অডিয়েন্স। তো আমি দেখেন এখানে ক্রিয়েটে ক্লিক করে লুক এ লাইক অডিয়েন্স দিতে পারি। এই জায়গা থেকে দেখেন যে আমার হচ্ছে কি এই যে এখান থেকে দেখেন যে আমার ফেসবুক যে মানে ওয়েবসাইটে যে সকল ট্রাফিক গুলা ছিল তাদেরকে আমি নিতে পারতেছি। আবার এখানে দেখেন যে আদার্স আছে, আদার্স এর এখানে দেখেন যে আমার হচ্ছে যে সকল পেজ গুলা আছে, লাইক আমাদের পেজ কোনটা, দেখেন যে এই যে এই পেজে যারা লাইক দিয়ে রাখছে, হ্যাঁ এই পেজে যারা লাইক দিয়ে রাখছে তারা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। আমি এখান থেকে হচ্ছে এটাকে বাড়াই 6 করে দিব, 6 না 10 করে দেন। হ্যাঁ, আপনার নাম্বার অফ অডিয়েন্স বেশি হবে, যত বেশি বাড়াই দিবে তত বেশি টাইপের মানে যত বেশি পরিমাণ পিপলের কাছে জানতে চাবে তত বেশি বাড়াইতে হবে এটা আর কি। হ্যাঁ, দিয়ে জাস্ট দেখেন আমার হচ্ছে কি আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আমার হচ্ছে কি লুক এ লাইক অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তো স্যার এই এই যে কাস্টম অডিয়েন্স, এটা আমি কেটে দিই। হ্যাঁ বলুন। সাপোজ কাস্টম অডিয়েন্সে আপনি সিলেক্ট করলেন যে তারা যারা লাইক দিয়েছে, তারা সাপোজ ধরেন আমার অ্যাড দেখে লাইক দিয়েছে আপনার মনে করেন 500, আপনি যদি ওইটা সিলেক্ট করে একটা রান করে তাহলে কি ওই 500 জনের কাছে যাবে নাকি ওইটা? না না না, দেখেন আপনি যদি হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন রান করেন আবার এবং বলেন ওই 500 জনের কাছে যাবে, তাহলে কি হচ্ছে ওই 500 জন তো অলরেডি লাইকই দিছে আপনাকে, তাহলে তাদের কাছে লাইক দেওয়ার জন্য যাবে? যাবে না। বাট আপনি তাদেরকে মেসেজ পাঠাতে যাচ্ছেন, যারা আপনার পেজে 500 লাইক দিয়ে রাখছে আপনি চাচ্ছেন যে এই 500 জন আমাকে তাহলে মেসেজ দিন, তাহলে আমি কিন্তু মেসেজ ক্যাম্পেইন রান করলাম এবং সেক্ষেত্রে ওই 500 জন পেজেরটা আমি চুজ করে দিলাম, তাহলে অনলি ওই 500 জনের কাছে যাবে আমার মেসেজ, মানে একটা সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারবে।